আমরা চাকরি কিভাবে করতে হয়, চাকরি করা কাকে বলে সেটা আমরা জানি। ছোটোখাটো ব্যবসা কিভাবে করতে হয়, ছোটোখাটো ব্যবসা করলে কীরকম টাকা রোজগার হয় সেটা আমরা জানি। কিন্তু ভেস্টিজ কি বস্তু বা নেটওয়ার্ক মার্কেটিং কিভাবে করতে হয় বা করলে কত দূর যেতে পারি বা কী রোজগার হয় সেটা আমরা জানি না। আমি কমল অধিকারী, ভেস্টিজের সাথে আছি বেশ কয়েক বছর, কিন্তু তার আগে থেকেও আমি ভেস্টিজকে জেনেছিলাম এবং শুরুও করেছিলাম, কিন্তু বুঝতে পারিনি বলে আমি কাজটাতে অবহেলা করেছিলাম, একেবারেই নজর দিইনি, একেবারেই কাজটা করিনি, পালিয়ে পালিয়ে বেড়াতাম। এখন কাজটা মন দিয়ে, তাই বলি বন্ধু, ভেস্টিজ বা নেটওয়ার্ক মার্কেটিং ব্যাপারটা যদি বুঝতে পারেন একবার, তাহলে জানবেন আপনার জীবনে একটা বিশাল বড় পরিবর্তন আনতে পারে এই সিস্টেম। সেটাই জানুন আমাদের গ্রেট লিডার, মেন্টার এবং আপলাইন মিস্টার দেবকুমার মণ্ডল স্যারের কাছ থেকে, যিনি ভেস্টিজ কোম্পানিতে ডিউসিডি মানে সর্বোচ্চ র্যাঙ্কে পৌঁছচ্ছেন, এখন 10 লক্ষ টাকার ওপরে পার মান্থ ইনকাম করছেন। যখন বলছে কি না তো বলতে পারি না, হ্যাঁ বলে দিয়েছেন, বাহ, থ্যাংক ইউ ম্যামের জন্য একবার জোরে আসতে। ম্যাক্সিমাম লোক আমরা কি করি, মানে এই যে ব্যবসাটা, মানে এখানে আমরা যারা আসি আর কি, নিজের ইচ্ছে কম আসি বললে চলে বা না আসি বললেই চলে, হ্যাঁ না? হ্যাঁ, কেউ না কেউ জোর করেই আনে আমাদের, চল যাই একটু, না যাবো না, কি না, তাহলে সামনের সপ্তাহে চল, ঠিক আছে ভেবে দেখবো, কি গো কালকে আসছে তো, যদি কোনো কাজ না থাকে তবে আসবো, মানে তখনও কাজ নেই, মানে যদি কোনো কাজ না থাকে, যদি কোনো কাজ এসে না পড়ে তাহলে যাবো, এরকম চিন্তা ভাবনা না আমরা যারা, হ্যাঁ না? এমন করে ধরে আমাদের, তখন একটু ভদ্রতার খাতির এসে যায়। এত করে বলছে, এতবার করে বলছে, এইবার না গেলেও মানে মান সম্মান থাকে, মান সম্মান লাগবে। কি আমি ঠিক কথা বলছি? 100% ঠিক। এইভাবেই এখনো পর্যন্ত চলছে আমাদের এই ব্যবসাটা। আমরা জোর করে, মানে হয় না, মনে আছে যে যখন দেখবেন আপনাকে ইনজেকশন দিতে আসে বা দিতে আসে, তখন আমরা জোর করে নিই কি, স্বেচ্ছায় নিই? হ্যাঁ, চোখ কান নাক বন্ধ থাকে, কি আবার ওদিকে তাকাবো না ওদিকে তাকাবো, কি কেন ওটা দেয়া হয়? যে আমাদের শরীরটা যেন ভালো থাকে, তাই তো? ইয়েস অর নো? গঙ্গাসাগর, এখন তো গঙ্গাসাগর খুব ভালো, মানে লোক মারা টারা যায় না, কিন্তু আমাদের বয়স যখন কম ছিল, নিয়মই ছিল গঙ্গাসাগর মানে কিছু ডেড বডি ওখানে পড়বেই, একদম গ্যারেন্টি। কেন? ইয়েগুলো যেগুলো হোগলা যে ঘর বাড়িগুলো বানাতো, অনেক সময় আগুন লেগে যেত, পুড়ে মারা গেল। তারপরে ওখানে হাইজেনিক কোনো ব্যাপার ছিল না, মানে মহামারী, কলেরা, মানে এত লোক এসে যেত, লোক কি করতো, ওই পরিবেশে ইনফেকশন হয়ে মারা যেত। এইবারে বিভিন্ন কারণে অনেক লোক প্রত্যেক বছর সাগরে মারা যেতই তো যেত। এখন পরিস্থিতি পাল্টেছে, উন্নতি হয়েছে, সরকারের তরফ থেকে ব্যাপক ভালো পরিষেবা দেওয়া হয়েছে, এসব না, যাতে করে ওই প্রবলেমটা এখন আর হয় না। আগে ওই জন্য বোধহয় বলতো যে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, মানে একবার গিয়ে যদি তুমি বেঁচে আসতে পারো তো ঠিক আছে, আর যাবে না। কিন্তু এখন বারবার যায় কেন? আমি তো বছরে 2-3 বার যাই, যদি অন্য কারণে যাই তবু যাই, রাইট? তো এখন পাল্টে গেছে। তো ডাইরেক্ট সেলিং এই মুহূর্তে আমাদের যে এখন ব্যবসাটা, এই ব্যবসাটা এখন কি মানুষ স্বেচ্ছায় আসে না। এখনো পর্যন্ত এই ব্যবসাটা আমরা বুঝতে পারিনি যে এটা অ্যাকচুয়ালি আমাদের জন্য কতটা উপকার, রাইট? তো সেই জন্য আমরা খুব মানুষ স্বেচ্ছায়, মানে আমরা বাই চান্স এসে পড়ি, বাই চয়েস আসে না।
তবে পরিস্থিতি এখন আস্তে আস্তে পাল্টাচ্ছে। যদি আমরা একটু ব্যাকে চলে যাই, যে চাকরি বাকরির ক্ষেত্র সেম। আজ থেকে ধরুন 70 বছর 100 বছর আগে লোকে চাকরি করতে চাইতো না, বা তারও আগে লোকে চাকরি করতে চাইতো না। কেন? তার জমি জমা এত ছিল, ঘর বাড়ি ছিল, খাওয়া দাওয়ার কোনো অভাব ছিল না, একটু জমিদারি চাল ছিল, হ্যাঁ কি না? এবার সেখানে যদি চাকরি করতে যাই, চাকরির মানেই একটা স্কোয়ার এসে যায়, চাকর, হ্যাঁ না? এবার আমাদের হেভি সেন্টিমেন্ট ভারতবর্ষে একটা হেভি আছে, এত না কি আছে, সেন্টিমেন্ট ইগো। কি চাকর, চাকরি করতে যাবো, হ্যাঁ না? তো তখন যদি কেউ এসে চাকরির অফার দিত, আমরা ওটাকে কি করতাম? নেগলেক্ট করতাম না, হ্যাঁ না? Yes, yes, yes. তো পরিস্থিতি আস্তে আস্তে পাল্টেছে, তো পাল্টেছে না পাল্টায়নি? পাল্টেছে। এখন আমাদের জমিদারি চলে গেছে, হ্যাঁ না? হ্যাঁ, তাহলে এবার বেঁচে থাকার জন্য পয়সা দরকার, আর পয়সা উপার্জন করতে গেলে চাকরি দরকার, ঠিক। হ্যাঁ না? তাহলে পয়সা উপার্জন করতে আমি চাকরির জন্য আজকে ঢুকছি। এবার একা শুধু এখন চাকরি পাওয়া যায় না, তখন নিতাম না, আর এখন পাওয়া যায় না, পাল্টে গেছে। ব্যবসা, আগে লোকে ব্যবসা করতো, এখনো করে ব্যবসা, রাইট? তো ব্যবসা করতে গিয়ে আগে কি করতো? ব্যবসা লোকে, মানে বাঙালি বলে না, বসতে লক্ষ্মী না কি বলে, জানো? তো আপনাকে ব্যবসা করতো লোকে, বড় বড় ব্যবসা করতো, একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, যা সমুদ্র পথে পার, যার ব্যবসা করতে বেরোতো, করতো কি করতো না? Yes. তো ন্যাচারালি আজকের ডেটে ব্যবসাটা একটা লেভেলে চলে গেছে, বড় জায়গায়। আমরা জানি ব্যবসা করলে পয়সা বেশি, হ্যাঁ না? ব্যবসা করলে তো পয়সা আছে। এবার ব্যবসা করলে পয়সা আছে এটা আমরা জানি, কিন্তু আমরা আম জনতা আমরা সেই ব্যবসাটা করতে পারছি না। যে ব্যবসাটা আমরা করতে পারবো, সেই ব্যবসা করলে আমরা বেশি রোজগার এখন আর করতে পারবো না। পারবো কি? ছোটখাটো ব্যবসা যারা করে তারা এখন কোনো মতে বেঁচে আছে, একটু খবর নিয়ে দেখবেন। ঠিক। যারা ছোটখাটো ব্যবসা করে, আমরা যারা মানুষ, আমরা কি চাইবো? হয় ব্যবসা করবো, নয় চাকরি করবো, এর বাইরে আমাদের কি আছে? আর একটা রাস্তা আছে, যদি AK-47 নিয়ে বেরোতে পারে না, ভালো রাস্তা। মানে ধরুন একটা দুটো ব্যাংক লুট করে নিলেন, মোটামুটি কিছুদিন আবার বসে গেলেন, হ্যাঁ, যদি ধরা না পড়ে। একটা অপশন আছে কি নাই? ধরা পড়লে বসেই খাবে। হ্যালো, হ্যাঁ, ধরা পড়লে বসেই খাবে, কোনো টেনশন নেই। তো আমরা লেখাপড়া শিখেছি তো, জানো, আমরা তো ওটা করতে পারবো না, চুরি ডাকাতি করতে পারবো কি? পারবো না। যদি করতাম তাহলে এখানে বসতাম না এখন। তাহলে আমাদের হাতে অপশন হচ্ছে হয় চাকরি নয় ব্যবসা। চাকরিতে সমস্যা আছে না নেই? আছে। আজকে ডেটে ব্যবসার সমস্যা আছে তো? আছে, বেশি আছে। আপনি ভাবছেন আমার বাড়ির নিচে একটা মুদি দোকান খুলে নেবো, আপনার চলবে, আগামী দিনে চলবে না, এখন ধীপ খাবি খাচ্ছে, হ্যাঁ না? তাহলে আমরা যারা সাধারণ মানুষ, আমরা কি একবারও চিন্তা করেছি যে আমাদের ফিউচারটা কি? কারণ একটা লোকে চাকরি করে সংসার চালাতে পারবে না, এটা আমরা ভালো করে জানি। পারবে না। হ্যালো, পারবে না। তাহলে একটা সংসার চালাতে গেলে দুটো চাকরি দরকার, হাজবেন্ড এবং ওয়াইফ। দুজনের চাকরির পয়সা এক জায়গায় এলে একজনের পয়সা সংসার চলবে, আর একজনের পয়সা বাচ্চাটা মানুষ হবে। কারণ ওদিকে খরচা বেড়েছে না বাড়েনি? সরকারি স্কুলে রেখে আপনি পড়াশোনা করাবেন বাচ্চাকে? না। বললেন তাহলে তো পড়াচ্ছে লোকে, কারা পড়াচ্ছে? যাদের কোনো উপায় নেই। কারণ সরকারি স্কুলে পড়ে বাচ্চা চাকরি, ওই যে ডিগ্রি তো পাবে না, মানুষ হবে না। কারণ পরিস্থিতিটাই ওই রকম। আমরা সরকারি স্কুলে পড়ে মানুষ হয়েছি, হ্যাঁ না? কিন্তু এখনকার পুরো সিনারিও চেঞ্জ। পড়াশোনাটা বাদ দিয়ে বাকি যা হওয়ার সব হয়।
সরকারি স্কুলে। হ্যাঁ না ইয়েস। না দেখুন আমাদের ভাবতে হবে, আমরা কিছু মানুষ না, আমরা বেশি ভাবতে চাই না। হ্যাঁ না ইয়েস। আমি এই কথাগুলো কেন বলছি, যদি আমরা একটু ভাবার চেষ্টা করি তাহলে আমরা ভাবতে পারবো যে এই যে ব্যবসাটা আমাদেরকে জোর করে আনা হয়েছে, এই ব্যবসাটা যদি একটু ভালো করে বোঝার চেষ্টা করি, মানে এক সময় চাকরি করতে চাইনি, আজকে বুঝতে পারছি। একটা সময় আমরা ভারতবর্ষে কম্পিউটারকে আটকে দিয়েছিলাম, ভারতবর্ষে যে কম্পিউটার দেশে ঢুকলে সর্বনাশ হয়ে যাবে। তাহলে এখন যারা ভাবছে যে ডাইরেক্ট সেলিং করলে সর্বনাশ হয়ে যাবে, তাহলে ওই মানসিকতার লোক এখন আমরা, যে ডাইরেক্ট সেলিং করলে সর্বনাশ হবে না, ডাইরেক্ট সেলিং যদি না করি তাহলে আমাদের সর্বনাশ অবধারিত। আমরা যদি এই ব্যবসাটা না করি তাহলে আমাদের সর্বনাশ অবধারিত। কেন আমার আপনার কাছে রোজগারের কোনো অপশন নেই দাদা, আছে? না। যদি থাকতো ঠিক আছে ভাই, আরেকটা আছে। কারণ একমাত্র বড় ব্যবসা করতে গেলে যে টাকাটা লাগে, এখানে আপনি বড় ব্যবসা করছেন বিনা টাকা লাগিয়ে, পয়সা না লাগিয়ে আপনাকে যে সুযোগটা দেওয়া হচ্ছে, একটা বড় ব্যবসা করলে যে সুযোগটা পাওয়া যায় সেই সুযোগটা আপনাকে এখানে বিনা পয়সা দেওয়া হচ্ছে। আর ওই জন্যই আমাদের ব্রেন এটা নিতে পারে না, অ্যাকসেপ্ট করতে পারে না, ফ্রিতে জোর করে। হ্যাঁ কি না? যে আনছে নিশ্চয়ই ওর কোনো ধান্দা আছে, হ্যাঁ কি না? এত আমার পিছনে লেগে আছে কেন? আর এই মানসিকতাটা এসে যায় বলে এই বিজনেসটা আমরা মন দিয়ে করতে পারি না। আর যে কোনো কাজ জীবনে করতে যাবেন আপনার সমস্যা আসবে। সেটা আপনি চাকরি করতে যান ওখানে সমস্যা আছে, যদি আপনি ব্যবসা করতে যান ওখানে বেশি সমস্যা আছে, আর যদি কিছু না করেন সেখানে আরো সমস্যা আছে। আছে নেই? ইয়েস। তার মানে সব জায়গায় যদি সমস্যা আছে তাহলে এই ব্যবসা করলেও সমস্যা আছে। আছে কি নেই? ইয়েস। ডেফিনিট আছে। আর এই সমস্যাটা কেন তৈরি হয়েছে বলুন তো? কে করেছে বলুন তো? নাটের গুরু। সমস্যা ব্যাপারটা কে করেছে? উপরওয়ালা। না না, উপরওয়ালা। উপরওয়ালা সমস্যাটা সামনে রেখেছে, কেন বলুন তো? দেখুন উপরওয়ালা তো চায় সকলের ভালো হোক, হ্যাঁ না? চাই কি চায় না? ইয়েস। কারণ ওনার তো সন্তান আমরা, ইয়েস। তা উনি তো সবসময় চাইবে যে সকলের ভালো হোক। এবার সকলের যদি ভালো হয়ে যায় তাহলে সমস্যা আছে কি নেই? কিছু না করে তো সবাই পেয়ে যাচ্ছে, হ্যাঁ না? যদি কিছু না করে সবাই পেয়ে যায় তাহলে সে আর কিছু করবে? করবে কি না। কতটা ব্রেন দেখুন, প্রত্যেকটা সাবজেক্টে অপরচুনিটি রেখেছে আর লেভেলে লাগিয়ে রেখেছে বিরাট সমস্যা। মানে লেভেলটা সমস্যা, হ্যাঁ না? তার মানে কি বাইরে সমস্যা, ভেতরে কিন্তু সমাধান। এবার ডাইরেক্ট সেলিং সমস্যা, হ্যাঁ না? হ্যাঁ। চাকরিতে সমস্যা, তো প্রত্যেকটা জায়গায় সমস্যার পরেই তো সমাধান। বলে ডর কা আগে জিত হ্যাঁ না? ইয়েস। তাহলে যদি আমরা জীবনে কোনো জায়গা থেকে কিছু করতে চাই তাহলে সমস্যাকে আমাদের ফেস করতে হবে। তাহলে এই যে ব্যবসাটা, এই ব্যবসার সমস্যা আছে। চাকরিতে সমস্যা থাকলেও আমরা করি, কেন করি বলুন তো? মাস গেলে মাইনেটা পাবো না, চাকরিটা চলে যাবে, বাড়ির লোক কি খাবে, অতএব বস গালাগালি দিচ্ছে, মানে এমন গালাগালি দিচ্ছে আমার বাবা মা দেয়নি কোনোদিন। যারা প্রাইভেটে চাকরি করে তারা জানে কি খেতে হয়। দু চারটে ওয়ার্ড আমি শুনেছি, মানে আমি শুনেছি, মানে কেউ খেয়েছে সে আমায় বলেছে। তবু বলি কেন? ভয় চাকরিটা চলে যাবে, হ্যাঁ না? সবাই টিপ টিপ করছে কিন্তু চাকরিতে যেতে হবে। বাড়িতে অতিথি এসছে কিন্তু ব্যবসায় যেতে হবে, দোকান খুলতে হবে। Yes or no? Yes. প্রচন্ড বৃষ্টি পড়ছে, জল জমে গেছে, তাও যেতে হবে। সমস্যাকে পার করে আমরা সব করছি তো, কিন্তু এই ব্যবসায় যদি সমস্যা এসে যায় আমরা কি করি? সমস্যাটাকে দেখিয়ে দিই। কি বৃষ্টি হচ্ছে, কি করে যাবো অফিসে, হ্যাঁ না?
স্যার আপনি অফিসে পৌঁছে গেছেন? না হ্যাঁ। এমা ওইখানে কত জল টিভিতে দেখছি বসে বসে। চিনার পার্কে জল জমে গেছে, যে টিভিতে দেখছে। রাইট স্যার, আমার বাড়িতে আজকে অতিথি এসছে, আজকে যেতে পারবো না। বুঝতে পারছি তো। দেখুন, একই মানুষ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অ্যাক্ট করছে। এখানে আসছে না কেন? এখানে ফিয়ার মোটিভেশন নেই, ভয় নেই এখানে। কেন? এখানে পয়সা দিইনি। আর যদি এই ব্যবসা আপনাদের থেকে 1 লাখ টাকা করে নিয়ে নিতাম, তখন দেখুন অটোমেটিক আমাদের অ্যাক্ট চেঞ্জ হয়ে যাবে। যাবে কি না? 1 লাখ টাকা করে আপনি দিয়ে ভর্তি হয়েছেন এখানে ব্যবসা। এইবার বৃষ্টি পড়ছে, জল জমছে, আপনার বাড়ির লোক আসছে, আপনি কি ছেড়ে দেবেন? আপনি ব্যবসাটা করবেন তো মন দিয়ে? কেন করবেন বলুন তো? ভাই অন্তত 1 লাখ টাকাটা তো তুলে নি, নাহলে তো লস। হ্যাঁ না? ঠিক বলছি না ভুল বলছি? ঠিক। তো আমি আপনাদের একটা কথা বোঝাতে চাইছি, আজকের ডেটে এই ব্যবসা আমাদের মতো সাধারণ মানুষ যারা পৃথিবীর, আমি বারবার প্রত্যেকটা প্রোগ্রামে বলি, এই যে ব্যবসাটা পৃথিবীর সবথেকে সেরা ব্যবসা। ভাগ্য ভালো যে আমরা বিনা পয়সায় পেয়েছি, ফ্রিতে পেয়েছি বস, কিচ্ছু লাগে না এখানে। সরকারি হাসপাতালে মেডিসিন নিলে বিনা পয়সার ওষুধ দেয় তো, দেখবেন অর্ধেক লোক ওষুধ ফেলে দেয়, খেতে পারে, ভুলে যায়। মানে আমাদের নেচারটাই এরকম, ফ্রিতে যেটা পাওয়া যায় তার মূল্য দিই না। আমরা দিই না। একটু মিলিয়ে নেবেন। আর যে ওষুধটা আপনার ডাক্তার 500 টাকা ভিজিট নিয়েছে, আর প্রত্যেকটা ক্যাপসুলের দাম কি 20 টাকা 25 টাকা করে, আপনি বলুন তো, খেতে ভুলে যেতে পারেন কিন্তু ওষুধ খেতে ভুলবেন না। সিরিয়াস বলছি, আমি আপনাদের প্রত্যেককে বলছি, এই যে ব্যবসাটা আমরা পেয়েছি, আমরা যদি সিরিয়াস হয়ে যাই না একটু, যে এটাই, এখান থেকে আপনি আগামী 3টে বছর 4টে বছর যদি মন প্রাণ দিয়ে কাজ করেন, তাহলে চাকরির জন্য যারা দৌড়চ্ছে বা চাকরি যারা করছে, যদি 3টে বছর মন দিয়ে 3 থেকে 4 ঘন্টা এখানে পার্ট টাইম দেওয়া যায়, একটা মানুষ চাকরিতে যা পয়সা পায় তার থেকে বেশি পয়সা এখানে পাবে, এটা গ্যারেন্টি। সমস্যা আসবে, কিন্তু সমস্যাকে আপনাকে কি করতে হবে? সমাধান করতে। ফেস করতে হবে। সমস্যা আসবে, তাই সবকিছু করে আমি একটা ক্যারিয়ার করতে চাই, পৃথিবীতে আছে কেন? হ্যালো, না, যারা নেই। ক্যারিয়ার করে তারা তো স্যাক্রিফাইস করে। স্যাক্রিফাইসটা আমাদের করতে হয়। যারা যারা করে তারা সাগর নিয়ঙ্গি তৈরি হয়, যারা যারা করে দেবকুমার মন্ডল হয়, যারা যারা করে এখানে পিছনে সিনিয়ররা রয়েছে। আপনারা যদি চান আপনারা করতে পারবেন। কি আপনারা করতে চান? Yes. Yes or no? Yes. Yes or no? Yes. তো দুর্দান্ত একটা বিজনেস অপরচুনিটিতে আপনাদের ডাকা হয়েছে। তো আমি জাস্ট একটা ভূমিকা দিলাম যে এই বিজনেসটা আমাদের কেন সিরিয়াস হওয়া দরকার। আমরা জীবনে আমাদের কাছে অপশন নেই। একটা অপশন আছে, আপনি মনে করেন আমার কোনো চাহিদাই নেই, যা পাই তাই খাই, হ্যাঁ না? সেটা আলাদা কথা। আপনার চাহিদা না থাকতে পারে, আপনার মিসেসের চাহিদা থাকতে পারে, আপনার বাচ্চা কাচ্চার চাহিদা থাকতে পারে, কারণ তাদের উপর তো আপনার রেসপন্সিবিলিটি আছে। আছে না নেই? Yes. আছে তো? তো ন্যাচারালি আপনাকে তাদের জন্য করতে হবে। এই ব্যবসাটা যখন প্রথম, যেহেতু এখন এটা হচ্ছে সেকেন্ড জেনারেশন বিজনেস, মানে আমরা ধরুন ফার্স্ট জেনারেশন, আমরা যা স্ট্রাগল করার, যা লড়াই করার আমরা করেছি, হ্যাঁ কি না? আমাদের লড়াই অন্য লেভেলে ছিল, তখন তো আরো কেউ চিনত না। আমরা যখন ডাইরেক্ট সেলিং এ এসেছি তখন কে চেনে না? সরকারের কোনো আইন কানুন আছে না, কোনো গাইডলাইন আছে না, কিচ্ছু আছে। ভারতবর্ষে ডাইরেক্ট সেলিং এর ল ছিল না তখন, আমরা তার মধ্যে থেকে করেছি। যখন ওই সারদা টারদা সব ধরপাকড় চলছে, একই না, তখন আবার ডাইরেক্ট সেলিং যারা করছে তাদেরকেও ধরপাকড়, মানে কোম্পানিগুলোর উপর চাপা পড়ছে। সরকারও বুঝতে পারছে না যে এরা কি করে, এরাও তাহলে ওটাই করে। বুঝতে পারছি? আর সেই সময় আমরা করছি, যে কারণে বালি স্যারও আমাদের গ্যারেন্টি দিত না, বলতো
যে আমাদের একটা বড় স্বপ্ন আছে, বড় ড্রিম আছে, সারা পৃথিবীব্যাপী ব্যবসা করব, হ্যাঁ, আর ভারতবর্ষ ছাড়া ভারতবর্ষের বাইরে এই কোম্পানি মানে এই বিজনেসের বিশাল মান সম্মান আছে। ডাইরেক্ট সেলিং ভারতবর্ষের বাইরে চলে গেলে যারা করে তাদের সম্মান আছে। আমাদের এখানে কাদের সম্মান দিই? ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার, মাস্টার মশাই, রেসপেক্ট করি তো? ইয়েস আর নো? ইয়েস আর নো? আর ডাইরেক্ট সেলিং বা নেটওয়ার্কার যারা, তাদেরকে সম্মান করি না। শুঁয়ো পোকা ভাবি। শুঁয়ো পোকাকে সম্মান করেন? হ্যালো, যদি কুড়ি কুড়ি আসে আপনার ভাইয়ের কাছে, হ্যালো, তো মানুষের কাছে এই চিন্তা ভাবনাটা এখন আছে, এই শুঁয়োপোকায় যখন প্রজাপতি হয়ে বেরোবে, হ্যাঁ না, বেরোবে কি বেরোবে না? বেরোবে। বেরোবে তো, Yes. তখন মানুষ আবার রেসপেক্ট সম্মান দেবে। তো 2016 সালে আমাদের গভর্নমেন্টকে বোঝানো গেছে যে ডাইরেক্ট সেলিং একটা অনেস্ট, একটা সৎ বিজনেস, এটা ব্যবসা, পিওর বিজনেস, রাইট? কেন বেশিরভাগটা আমরা সেজে দাঁড়িয়ে কি বলি, আপনাকে গাড়ি দেবো, বাড়ি দেবো, লাখ লাখ টাকা দেবো, লাক্সারি কার দেবো, এতে গভর্নমেন্ট ঘাবড়ে গেছে। এরা কি করে বুঝতে পারছি কেন? তারপরে গভর্নমেন্টকে বোঝানো গেছে কি, যে ট্র্যাডিশনাল বিজনেস, আমরা সবাই কাস্টমার তো, এমনি আমরা সবাই কাস্টমার তো, Yes. ম্যাডাম আপনি কাস্টমার তো? ইয়েস, কাস্টমার তো। Yes. তো ট্র্যাডিশনাল বিজনেসে আমরা এমনি যখন কাস্টমার, কোনো প্রোডাক্ট লাগলে আমরা ট্র্যাডিশনাল মার্কেটিং থেকে আনি কি আনি না? Yes. তাহলে আমরা যখন প্রথম কার কাছে যাই আনতে, রিটেলারের কাছে যাই। আমাদের স্ট্রাকচারটা বুঝতে হবে। দেখুন বিজনেসটা এখন ফার্স্ট জেনারেশন থেকে সেকেন্ড জেনারেশন অলরেডি ট্রান্সফার হয়ে গেছে। সেকেন্ড জেনারেশন যারা করছে তারা থার্ড জেনারেশনের কথা ভাবছে। তাহলে এখনো যদি আমরা হাত বন্ধ করে ঘরে বসে থাকি, হ্যাঁ না, তাহলে ওই শর্ট লেকের জমির মতো হবে। শর্ট লেক যখন ডেভেলপ হয় বিধাননগর, আমরা তখন বয়স কম, শুনতাম 500 টাকা 1000 টাকা জমি পাওয়া যাচ্ছে। বাইপাস তখন হয়নি, আমি তো বালিগঞ্জের ছেলে, বিএন সেতু ব্রিজ তৈরি হয়নি, রাইট? আমার চোখের সামনে ওখানে রাস্তা হলো, সব হলো, ভাঙা মুঙি হলো। তখন জমি বিধাননগরের সেই প্ল্যান, সবাই তখন কি ভাবছে, বাবা ওখানে কেউ যায়, দিনের বেলায় মার্ডার, মানে আপনার পকেটে 5 টাকা থাকলে যদি না দেন গলা কেটে রেখে দেবে। বেশি দূর না, রুবির কাছে কথা বলছি, রুবির কাছে বাইপাস, লোকে তখন যেত না, জমি নিত না, বাপরে বাপ, ফ্রিতে দিলে নেবো না। এবার যারা দূরদৃষ্টি, হ্যালো, যারা দূরটা দেখেছে তারা তো পিকচারটা দেখেছে যে কি হতে চলেছে, নিয়ে নিয়েছে, রাইট? এবার যারা নিয়ে নিয়েছে তারা এখন কোটিপতি, হ্যাঁ না, ইয়েস অর নো? আর যারা নেয়নি, আমাকেও না এই সুযোগ দিয়েছিল, আমি না নিইনি, মানে এরকম ভাবে বলে, আমিও না নিইনি, মানে না নিয়ে মনে হচ্ছে এটা বিশাল কাজ করেছে। ইয়েস অর নো? যারা এখন হাত গুটিয়ে ডাইরেক্ট সেলিং এ বসে আছি, আমরা একটা সময় জেনারেল এগোবে তো, দেখুন যেটা গ্রো হবে, আপনি করুন আর আপনি না করুন, ইয়েস অর নো? যে এগোবার সে এগোবে। এবার আপনি যদি এখন না এগোন, তাহলে আপনি পিছবেন না এগোবেন? পিছবেন তো, তখন লাস্টে আপনাকে ওই হাত কামড়াতে হবে। আমিও সুযোগ পেয়েছিলাম, কিন্তু আমি কাজে লাগাইনি। কেন? এটা একটা দুর্দান্ত অপরচুনিটি। আমরা কাস্টমার, এই সিস্টেম বলছে আপনি কাস্টমারই থাকবেন, রাইট? আপনি যখনই একটা পেস্ট বা সাবান বা শ্যাম্পু কিছু কিনছেন, আপনি যাচ্ছেন রিটেলারের কাছে। রিটেলার ওই জিনিসটা বানায় না, বানায় কি? ও তো কারো না কারো থেকে আনে। ও কার থেকে আনছে? হোলসেলারের থেকে। হোলসেলার ওটা বানাচ্ছে না, ও কার থেকে আনছে? ডিস্ট্রিবিউটরের থেকে। ডিস্ট্রিবিউটর ওটা বানায় না, বানায় না। ও কার থেকে আনছে? স্টকিস্ট। বা সিএনএফ, রাইট? ও বানাচ্ছে না, ও কার কাছ থেকে আনছে? কোম্পানি। হ্যাঁ, গুড, ম্যানুফ্যাকচারার যে বানাচ্ছে। তাহলে এই যে মার্কারটা একজন বানিয়েছে আর আমি ব্যবহার করছি, একই না? কিন্তু এসেছে ঠিক ওরকম চ্যানেল ধরে,
আমার কাছে এই চ্যানেল ধরে এসছে। অর্থাৎ এর যে অ্যাকচুয়াল প্রাইস যেটা এ বানিয়ে ছেড়েছে মার্কেটে, তার প্রায় ডবল প্রাইস দিয়ে আমি এর থেকে কিনেছি না কিনিনি? কিনেছি তো, রাইট। তাহলে এ যদি কোনো জিনিস 40 টাকায়, ফর এক্সাম্পল দিচ্ছি, এটা 40 টাকায় যদি কোনো বানায়, মানে ওর প্রফিট নিয়ে ও স্টকিস্টকে ছেড়ে দিল, ওইটা হাত বদল হতে হতে আপনার কাছে এসে পৌঁছবে 100 থেকে 110 টাকা। এটা পুরো অঙ্ক। কারণ সরকারকে যখন বোঝানো হয়েছে দেখুন এইটাই ছাড়ে, তাহলে এ যে এর থেকে আমি নিচ্ছি, এ কি আমাকে বিনা পয়সা দেবে না? এ তো 5-10% রেখে দেবে কি দেবে না? এবার এ যে একে দিয়েছে, এও তো 5-10% রেখেছে, তাহলে এও তো একই কাজ করেছে, তাহলে এরা মিলিতভাবে অন্তত 60% খেয়ে নিয়েছে। আর একটা সংস্থা আছে, সেটা কি? অ্যাডভার্টাইজমেন্ট। কি ঠান্ডা কুল। বাহ, এ জানো মানে একদম আমাদের মেমোরি চিপে হয়ে গেছে, এ জানো ঠিক কি না? লাল ব্যাটারি, সাদা ব্যাটারি, আমরা অনেক ব্যাটারি দেখেছি, এ জানো অ্যাডভার্টাইজমেন্ট একটা পার্ট। হ্যাঁ, আপনার পেস্টে নুন আছে কিনা বুঝবেন কি করে অ্যাড না দেখলে? বলেন, আপনার পেস্টে নুন আছে? এখন আবার একটা পেস্ট দেখাচ্ছে নীল দেখাচ্ছে, আমি বললাম এবার বলে নীল আছে, যে মার্কেটে প্রোডাক্টটা এসেছে। দেখবেন অনেক বাবা তার বাচ্চাকে নিয়ে দোকানে যাচ্ছে, বাবা জানে না এসে কি মাল, ছেলেটাই বলছে বাবা ওইটা লাগবে, ওই নাম বলে দিচ্ছে, বাবা নাম জানে না, ছেলে জানলো কোত্থেকে? অ্যাড দেখেছে। তাহলে এই যে টোটাল সিস্টেমটাকে ডিস্ট্রিবিউশন চ্যানেল, এটাকে বলছে ট্র্যাডিশনাল মার্কেট। এই মার্কেটে আমরা আছি, আমার বাবা ছিল, আমার ঠাকুরদাও ছিল, হ্যাঁ কি না? আর এই মার্কেট থেকে সস্তায় প্রোডাক্ট নিয়ে আমার বাবা গরিব থেকে গরিবে মারা গেছে, হ্যাঁ না? এজন্য আমরা বলি না সস্তার মাল নিয়ে আমার আপনার কি লাভ হয়েছে? সেই তো গরিব থেকে গরিবই হচ্ছে, হ্যাঁ না? আর আমার আপনার পয়সা এরা কি করছে? ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে, আর আমরা তো সরকারি হাসপাতালে পাঠাচ্ছি আর সরকারি স্কুলে। দেখো পৃথিবীটা না পরিবর্তনশীল, কোনোটাই পার্মানেন্ট নয়, হ্যাঁ না? সবকিছু তো পাল্টাচ্ছে স্যার, ওই জন্য বলি নাথিং ইজ পার্মানেন্ট, চেঞ্জ ইজ পার্মানেন্ট। পরিবর্তনটাই নিয়ম, আর পরিবর্তনটাকেই আমাদের অ্যাকসেপ্ট করতে হবে, নালে ডাইনোসর হতে হবে। নোকিয়া পরিবর্তন চাইনি তো, ফল কি হয়েছে? নোকিয়ার পজিশন এখন কোথায়? পিছন সারিতে, হ্যাঁ না? ইয়েস আর নো? তো ন্যাচারালি পরিবর্তন, এই যে ডাইরেক্ট সেলিং, এটা হচ্ছে পরিবর্তনের পরিবর্তন। এই সিস্টেমটাকে আমরা কি বলছি? আমরা বলছি আপনি সরাসরি এখান থেকে নিন, ম্যানুফ্যাকচারার থেকে সিস্টেমটা নিন। এই সিস্টেমটাকে আমরা মাল্টি লেভেল মার্কেটিং বলছি বা ডাইরেক্ট সেলিং বলছি। ডাইরেক্ট এখান থেকে যদি আপনি এই সিস্টেমে প্রোডাক্টটা নেন, তাহলে এই যে 60%টা বাইরে চলে যাচ্ছিল, এর বেনিফিটটা আপনি পাবেন বিভিন্ন সিস্টেমের মাধ্যমে। এটা হচ্ছে একটা ফান্ডা। আমরা যারা বুঝতে চাইছি যে এই ব্যবসাটা অ্যাকচুয়ালি কি, গভর্নমেন্টকে এটা বোঝানো হয়েছে, তবে গভর্নমেন্ট এখন 21 সালে এটাকে পুরো আইনে রূপান্তরিত। এখন ভারতবর্ষে এই বিজনেস হচ্ছে লিগ্যাল ব্যবসা। আর বালি স্যার 2016 সালের পর থেকে বলেছে, যখন গভর্নমেন্টের গাইডলাইন এসেছিল, বালি স্যার তখন থেকে বলতে শুরু করলো আপনার কেরিয়ার, আপনার ফিউচার ভেস্টিজে সিকিউর। তার মানে আমরা এখন যে বিজনেসটা করছি 100% লিগ্যাল এবং হোয়াইট। পৃথিবীতে যত ব্যবসা আছে আমি যতটুকু জানি দুটো পার্ট আছে, সাদা আর কালো। সাদা মানে ব্ল্যাক এন্ড হোয়াইট, হ্যাঁ না? ইয়েস আর নো? কিন্তু এটা একমাত্র পৃথিবীর একটা বিজনেস যেটা হচ্ছে পুরোটাই সাদা, পুরোটাই সাদা। আপনি একটা সাবান নেবেন, বিল বেরোবে, রাইট? ইয়েস আর নো? একটা বই কিনবেন, বিল বেরোবে। পুরোটাই হোয়াইট বিজনেস।
বুঝতে পারছি? তো ন্যাচারালি এই যে ব্যবসা 60% এটা আপনাকে কাকে বেনিফিট দেবে? কাস্টমারকে বেনিফিট দিচ্ছে, রাইট? কত রকম বেনিফিট পাবেন দেখুন। ভালোভাবে যদি আপনি বেসিকটা বুঝতে পারেন না, আর আজকের ডেটে যদি আপনি বিজনেসটাতে ঝাঁপিয়ে পড়েন, কোনো ইগো, কোনো সেন্টিমেন্ট কিছু রাখবেন না। আমাদের মেন সমস্যা হচ্ছে ইগো এবং সেন্টিমেন্ট। ইয়েস অর নো? আপনি বুঝছেন পৃথিবীর সেরা ব্যবসা করছেন, হ্যাঁ, যে কোনো জিনিস প্রথম করতে গেলে লোক অবিশ্বাস করে, এখনো করছে এবং করবে, কিন্তু এটা আগামী 10 বছর 15 বছর এই যে কষ্টটা যদি আপনি সহ্য করে একটা নেটওয়ার্ক বানিয়ে ফেলেন, আগামী 10-20 বছর পরে যত মানে কষ্ট করছেন তার থেকে বেশি সম্মান পাবেন। পাবেন কি পাবেন না? ইয়েস ইয়েস অর নো? Yes. বলবে তুমি ঠিক ছিলে, আমি বলছিলাম বলছিলাম, যেটা আমার ক্ষেত্রে হয় এখন। আমাকেও তো এই লেভেল পার হতে হয়েছে, হ্যাঁ না? ইয়েস আমিও তো শুয়োপোকা ছিলাম একদিন, হ্যাঁ না? ইয়েস তা এখন আমি প্রজাপতি তো। ইয়েস ইয়েস অর নো? আমার জন্য হাতটা দিয়ে দিই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আমরা এখান থেকে কত রকম ভাবে বেনিফিট পেতে পারি? 4 রকম ইমিডিয়েট বেনিফিট অ্যাজ এ কাস্টমার। ওকে, প্রথম বেনিফিট কি পাবো? 30% ডিসকাউন্ট ডিসকাউন্ট পাবো। 2 নম্বর কি পাবো? 10% ফ্রি প্রোডাক্ট ফ্রি প্রোডাক্ট। ক্যাশ ভাউচার যারা নতুন এসেছেন শুধু একটুখানি ভালো করে বুঝুন যে প্রথম বেনিফিট যেটা আমরা পাবো, ডিসকাউন্ট পাবো। কত পার্সেন্ট? দেখুন 30% ডিসকাউন্ট। পারলে মোবাইলে ছবিটা স্ক্রিন তুলে রাখুন, বাড়িতে গিয়ে অন্তত খাতায় লিখবেন যে যদি আমি ভেস্টিজ করি তাহলে আমরা কত রকম ভাবে বেনিফিট পেতে পারি, ধরুন তো এটা ভালো রাইট? হ্যাঁ, ওইদিকে প্রথম পাবো 30% ডিসকাউন্ট। ওনাকে ফোকাস করো, ওকে, ওইদিকে ফোকাস করো। 30% ডিসকাউন্ট। দেখুন আপনি 100 টাকা দেবেন, 130 টাকা জিনিস পাবেন। তাহলে এতদিন এই পয়সাটা কে নিয়েছে? রিটেলার নিয়েছে, হ্যাঁ না? নিয়েছে কি না? তাহলে এইটাই আপনাকে ডিসকাউন্টে দিয়ে দিচ্ছে, রাইট? তাহলে কত টাকা সেভ হলো? এটা 30 টাকা, রাইট? এর পাশাপাশি কি পাবেন? প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের প্রোডাক্ট যদি নির্দিষ্ট টাইমের মধ্যে কেনেন তাহলে 10% প্রোডাক্ট ফ্রি দেবেন। এই মাসে যেরাম আছে 650 টাকার প্রোডাক্ট যদি আপনি 2 তারিখ থেকে 18 তারিখের মধ্যে তোলেন তাহলে আপনাকে 65 টাকার এমআরপি অ্যামাউন্টের প্রোডাক্ট ফ্রি দেওয়া হবে। আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। উইশ ইউ ওয়েলথ। ভালো থাকবেন।